হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ারে খুন করতে চাস? আমার তোর আজকে দেখো না, তোমার মা বৈশা বৈশা খাইতেছিল, আমি এসে বললাম আপনি তো খাইতেছেন, আমার তো ক্ষুধা লাগছে, আমার কি খাবারের কথা জিজ্ঞেস করবেন না? আমারও তো খাওয়া দরকার। তোমার মা আমার এই কথা শুনে আবার কতগুলো কথা শোনাইলো, আবার বলল আমি নাকি তোমার বোনের উপর অত্যাচার করি, তোমার মায়ের উপর অত্যাচার করি, আমি তোমার বোনটা দেখতে পারি না দেখা আমি তোমার উল্টাপাল্টা বুঝাইছি, আর আমার জন্যই নাকি তোমার বোন এই বাড়ি থেকে চইলা গেছে, সব দোষ নাকি আমার। এই মা, আমার বউ যা করলে সব তো ঠিকই কইছে। তুই আমার বউরে ভাত না দিয়া তুই হাঁসের মতো গিলতাছ না? হাঁসের মতো গিলতাছ, আগে আমার বউরে দিবি, তারপরে তুই খাবি। বাবারে, আমি জীবনে অনেক সন্তান দেখছি, কিন্তু তোর মতো সন্তান আমি জীবনেও দেই নাই, যে নাকি বউয়ের কথায় মায়ের গায়ে হাত তুলে মায়ের ধাক্কা দিয়া ফালাইয়া দেয়, মায়ের কোনো কথা শুনে না, সারাক্ষণ বউয়ের কথা শুনে। জীবনে এরকম সন্তান দেহস নাই তো? দেখালো, এই যে দেখ, এই যে আমি তোর সন্তান, ভালো করে দেখালো, আমি সেই সন্তান। তুই অন্যায় করবি, তোর মাইয়া অন্যায় করবো, দোষ হবে আমার বোর। তখন মতো শাশুড়ির লেগা কোনো সংসারে শান্তি হবে না। তখন মতো শাশুড়ি যেই সংসারে থাকবো ওই সংসারটাই ধ্বংস হয়ে যাবো, আর আমার বোনের মতো বোন যেই সংসারে থাকবো ওই সংসারটাই ধ্বংস হয়ে যাবো। তোরা দুইজনের ধ্বংসের কারণ তুই কি মনে করছিস আমি জানি না? আমি সব জানি। তুই কি জানোস? তুই তো কিছুই জানোস না, তুই শুধু জানোস বউয়ের গোলামি করতে। আমি বোর গোলামি করি? আমি বোর গোলামি করি? খবরদার মা, তোর আমি সাবধান করে দিতেছি, কিন্তু তুই কিন্তু মুখে লাগাম দে, তা নাহলে কিন্তু এই আমার মারে সাবধান করে দে, নাইলে আমি কিন্তু তোর খুন খারাপ করে ফেলামু। কি কি করবি তুই? তুই তো একটা কুলাঙ্গার সন্তান। আমি কুলাঙ্গার? আমি কুলাঙ্গার সন্তান? তাহলে তুই দেখ তোর এই কুলাঙ্গার সন্তান কি করতে পারে, তুই দেখ তোর আজকে আমি। আল্লাহ রে, কি হলো? আমি আমার পানো নিতে পারতেছি না কেন? রান্না হইলো না, একটু লবণ আছে না, তেল আছে না, কোনো মশলা, এই রান্না খাওয়া যায়? এগুলো তো আম্মা, আম্মা, আম্মা কই আপনি? কি হয়েছে বৌমা? কি হয়েছে জানেন না? কি রান্না করছেন? হ্যাঁ, তরকারিতে একটু লবণ নাই, মশলা নাই, তেল নাই, এরকম তরকারি দিয়ে ভাত খাওয়া যায়? বৌমা, আমি তো লক্ষ্য করি নাই, আমার ভুল হয়ে গেছে। লক্ষ্য করেন নাই মানে? আপনার মন কই থাকে? হ্যাঁ, এরকম রান্না কেউ করে? সবসময় তো আমিই রান্না করি, আজকে একটু কাজে আমি একটু বাজারে গেলাম, এর মধ্যে আপনি তরকারিটা নষ্ট করে দিলেন। বৌমা, আমি তো বুড়ো হয়ে গেছি, আগের মতো কাম কাজ আর করতে পারি না, তাছাড়া চোখেও আজকাল কম দেই, মনে হয় সানি টানি পড়ছে, এই জন্য। এত বুড়া তো আর হন নাই, যত বুড়ার বাহানা দিয়ে কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতেছেন। খাওয়ার সময় তো আপনি কন না যে আমার বয়স বেশি হয়ে গেছে, আমারে কম ভাত দাও, আমি কম খাবো। বৌমা, তুমি আমার খাওয়ার খোটা দিলা? দিলাম, দিতে বাধ্য করছেন আপনি। আপনার রান্না করার কি দরকার ছিল? আপনি রান্না নাই করতেন, আমার রান্না আমি এসা করতে পারতাম। বাবা, একদম উদ্ধার করে ফেলছে রান্না করে। বৌমা, আমি নয় তেল মশলা দিয়ে খারাপ করেই রান্না করছি, তুমি যদি ভালো মাইয়া হইতা তাহলে এগুলো দিয়েই খাইয়া নিতা, এত কথা কইতা না। কি হারামজাদি, আমার মুখে মুখে কথা না, তোরে দোষকে বৌমা, তুমি আমার ধাক্কা দিয়ে ফালাই দিলা, আমার পা ব্যথা যাইতেছে, আমি তো পা লাগাইতে পারতেছি না, আমার পা না ভাঙ্গে গেছে। হারামজাদি, চিল্লাচিল্লি করতেছিস কেন? হ্যাঁ, গ্রামের লোকজন জানতে পারলে তো আমারে খারাপ কই।